গেল। খুবই একটা ভাইটাল ম্যাচ কিন্তু দেখতে পাচ্ছ ফাইনাল প্লেয়ার বলটা নিয়ে কেমন একটা জাদু টোনা করছে মনে হয়। দেখতে পাচ্ছ কিভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে ও, ডাইরেক্ট কিন্তু বল নিয়ে গায়ে মারলো। ইব্রাহিম ওটা কি করছে বলে, বলটা এসে কাপড় দিয়ে মুছে দিচ্ছে জার্সি দিয়ে, এটা প্যান্ট দিয়ে নিজের প্যান্ট খুলে, একটা ফানি মুহূর্তে কিন্তু। আর এই মুহূর্তে কিন্তু রেফারি রেড কার্ড দেখিয়ে দিল ইব্রাহিমকে। লং টাইম না সরাসরি কিন্তু আজকে দিনে টাইব্রেকার শুটআউট দেখে নেবো বাসন্তী স্কুল মাঠ থেকে কিন্তু আজকে দিনে প্রথম সেমিফাইনাল টাইব্রেকার শুটআউট। এদিকে আছে মান্তাসা এন্টারপ্রাইজের টিম কিন্তু ঠিক খেলায় কোনো গোল হয়নি, সরাসরি কিন্তু টাইব্রেকার শুটআউটে পৌঁছে গেছে। আজকে দিনে 4 নম্বর খেলা সরাসরি টাইব্রেকার শুটআউট দেখে নেবো কিন্তু। এদিকে আজিজ আছে এবং আরো 3টে ফরেনার আছে, সুজন আছে। আজকে দিনে কিন্তু 4 নম্বর খেলা সরাসরি টাইব্রেকার শুটআউট দেখে নেবো। এদিকে আছে কিন্তু বিপরীত টিম, বিপরীত টিমে কিন্তু এরা ভালো খেলা করেছে কিন্তু আজকে দিনে প্রথম সেমিফাইনাল ম্যাচ কিন্তু। প্রথম শট কিন্তু, প্রথম শট শহীদুল এন্টারপ্রাইজে কিন্তু প্রথম শট নিতে এসছে ফরেনার প্লেয়ার 4 নম্বর জার্সি। প্রথম শট কিন্তু গোল, ভালো ফিনিশটা করলে কিন্তু প্রথম শটেই কিন্তু ভালো গোল, ভালো গোল। পরবর্তী শট নিতে আসছে কিন্তু আজিজ, প্রথম শট নিতে টিমের হয়ে কিন্তু মান্তাসা এন্টারপ্রাইজে কিন্তু প্রথম শটে গেছে আজিজ। আজিজ শট নিতে এসছে কিন্তু টিমের হয়ে প্রথম শট। আজিজ কিন্তু খেলার মধ্যে অনেকটাই ভালো ভালো সুযোগ পেয়েছিল, বাট ওখানে গোলটা ঠিকঠাক ভাবে করতে পারলো না। গোলকিপার আছে সৌরভ দা। গোল, আজিজের শট কিন্তু অনেকটাই সেভের মুখে চলে গিয়েছিল কিন্তু আজিজ যেভাবে পড়ে গিয়েছিল ভালোভাবে কিন্তু গোলটা হয়েছে, না হলে কিন্তু গোলটা সেভ হয়ে যেত। গোল হয় কি সেভ হয়, 2 নম্বর শট। গোল, ভালো ফিনিশটা করলে কিন্তু গোলটা কিন্তু অনেকটাই বড় আছে, তার কারণে কিন্তু গোলকিপার রানিংয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু যেতে পারবে না। নাইজেরিয়া প্লেয়ার কিন্তু শটে এসছে, দেখা যাক গোল হয় কি সেভ হয়। গোল, ভালো ফিনিশটা করলো কিন্তু ভালো গোল। আজিজ কিন্তু টিমের হয়ে দায়িত্ব নিয়ে কিন্তু গোলরক্ষক হিসেবে যাওয়ার চেষ্টা করছে, এবার দেখা যাক। হ্যাঁ, যেটাই ভাবছিলাম যে আজিজই সেভ দেওয়ার চেষ্টা করবে। লাস্ট শটে কিন্তু আজিজ গেছে সেভ নেওয়ার জন্য, আর চিল্লার দা মনে হয় শট নিতে আসছে। লাস্ট শট চিল্লার নিতে আসছে। চিল্লার কিন্তু লাস্ট শট নিতে এসছে, আর দর্শকগুলো দেখে না হয়তো টিমগুলো অনেক চিন্তায় আছে কিন্তু। গোলরক্ষক আজিজ, ভাইটাল ম্যাচ কিন্তু এটা। গোল, আজিজ দাঁড়িয়ে থাকলে কিন্তু সেভ হয়ে যেত।
গোল হয়ে গেলে কিন্তু ম্যাচ ড্র, সেভ হয়ে গেলে ম্যাচ কিন্তু জিতে যাবে। খুবই একটা ভাইটাল ম্যাচ কিন্তু। দেখতে পাচ্ছ ফাইনাল প্লেয়ার বলটা নিয়ে কেমন একটা জাদু টোনা করছে মনে হয়। আবার কিন্তু এগিয়ে যাচ্ছে। লাস্ট শট কিন্তু এটা। দেখতে পাচ্ছ কিভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে ও, ডাইরেক্ট কিন্তু বল নিয়ে গায়ে মারলো। হালকাভাবে কিন্তু বলটা বসিয়ে দিল। দেখা যাক লাস্ট শট। গোল, ভালো গোলটা করলো কিন্তু। ও ও দেখালো কিন্তু নিজের যেভাবে করেছিল ফাইনাল প্লেয়ার বলটা নিয়ে, আর তার ডুপ্লিকেট করে দেখালো কিন্তু আর নাইজেরিয়ার প্লেয়ারটা কিন্তু সত্যি ভালো গোলটা করলো কিন্তু। গোলকিপার আজিজ, দেখা যাক সে ভাই কি গোল হয়। ও ওখানে কিন্তু দৌড়ে দৌড়ে চলে গেল ফরেনার প্লেয়ারটা। গোলরক্ষক আজিজ আছে কিন্তু। গোল, ভালো গোল করলো কিন্তু। এখানে আবার দর্শক কিভাবে প্রবেশ করছে এই টুর্নামেন্টের ভেতরে বুঝতে পারছি না কি হচ্ছে খেলার মধ্যে। তারিক দা কি বলছি কিছু বোঝা যাচ্ছে না। দেখ লাস্ট শট কিন্তু, শটে 5 নম্বর জার্সি। গোল হয় কি সেভ হয়? ও ওখানে কিন্তু ইব্রাহিম ওটা কি করছে, বলটা এসে কাপড় দিয়ে মুছে দিচ্ছে জার্সি দিয়ে, এটা প্যান্ট দিয়ে, নিজের প্যান্ট খুলে। একটা ফানি মুহূর্তে কিন্তু, আর এই মুহূর্তে কিন্তু রেফারি রেড কার্ড দেখিয়ে দিল ইব্রাহিমকে। লাস্ট শট কিন্তু। কিন্তু জিতে গেল। এই মুহূর্তে কিন্তু জয়লাভ করলো শহীদুল এন্টারপ্রাইজ, কিন্তু জয়লাভ করলো। বিপরীত টিম কিন্তু লেবে গেছে, সর্দার বিল্ডার্সের টিম কিন্তু লেবে গেছে মাঠে।